হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে বেনেবাজার থেকে বা বাজার থেকেই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম, কারণ এটা হচ্ছে হোলির আগের দিনের ভিডিও, মানে পূর্ণিমা লেগে গেছিল, তাই বাড়িতে একটুকুনি পুজো দেবো বলে তাই আমি বাজার করতে এসেছিলাম। আর তোমার দাদাভাই আর আমাদের বাড়িতে জানোই তোমরা কেউ থাকে না। আর তোমাদের দাদাভাই হচ্ছে অনেক রাতে, মানে রাত 12টা 1টা 12টা 11:30 এরকম বাড়ি আসে। তাই আমি তাড়াতাড়ি করে বাজারগুলো করে নিয়ে এসে ঠাকুর ঘরে জিনিসপত্র রেখে দিয়ে মাম্মাকে টিউশনি থেকে আনতে গেছিলাম। ওখান থেকে আনার পর তারপর নিজে একটু ফ্রেশ হয়ে, মানে স্নান টান করে তারপর ঠাকুর ঘরে চলে এসেছিলাম, কারণ ঠাকুরকে স্নান করাতে হবে। পুজো দেওয়ার আগে ঠাকুরকে স্নান করে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মাম্মাকে বললাম একটু ভিডিওটা ধরো, তাই মাম্মা একটু ভিডিও ধরেছিল। তারপরে দেখো ঠাকুরকে জামা প্যান্ট পরিয়ে কত সুন্দর লাগছিল, আমি নিজে একটু দেখিয়ে দিলাম। তারপরে বললো মাম্মা তুমি এই গোপালকে পড়াবে না বা কৃষ্ণ রাধাকে পড়াবে না? আমি বললাম হ্যাঁ মাম্মা, সবাইকে পড়াবো বলে তারপরে সবাইকে পড়িয়ে গুছিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই লক্ষ্মীনারায়ণ পুজো হবে, সেই জন্য তো নারায়ণ আছে, মানে নিশ্চয়ই তাকে সিন্নি করে দিতে হবে, সেই জন্য আমি সিন্নি এগুলো মাখছিলাম। আর এদিকে মা চলে এসেছিলো কাছ থেকে, তখন বাজে 10টা 10:30। তা মা বললো তুমি কি সব গুছিয়ে নিচ্ছ? আমি বললাম হ্যাঁ মা, আমি সব গুছিয়ে নিচ্ছি, শুধু 2-3টে জিনিস মাজতে বাকি আছে, সেটা তুমি একটু মেজে দাও। তা মা ওইদিকে 2-3টে জিনিস একটু পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি এদিকে রেডি হয়ে গেছিল, সবকিছু গুছিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি একটু শাড়ি টাড়ি পরে এসে এই ধুনো টুনোগুলো জ্বালিয়ে নিয়ে তারপরে পুজোইতে বসবো বলেছিলাম। তা বলে পুজোইতে বসে পড়েছি। আর এদিকে তোমার দাদাভাইও এসে গেছিলো, তখন 10:30 না 11টা বাজে, তখন তোমার দাদাভাইও এসে গেছিলো। তাই ভিডিওটা একটু ধরে দিচ্ছিল, বললো যাও তুমি পুজো করো, আমি ভিডিওটা ধরে দিচ্ছি বলে তোমার দাদাভাই এদিকে ভিডিওটা ধরে দিচ্ছিল। আর এদিকে মাম্মা এদিকে গান বাজাচ্ছিল, বললে যে মাম্মা আমার কাছে দাও, আমি গান বাজাবো। তারপর অনেক রাত হয়ে গেছিল, 12টা 1টা বেজে গেছিল, সেই জন্য আমরা কি করলাম, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর শুয়ে পড়েছিলাম। তারপরে এইটা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা, কারণ হচ্ছে এটা হোলির সকাল থেকে ভিডিওটা শুরু। এটা ছিল রাতের ভিডিও ছিল, মানে হোলির আগের দিন রাতে আমি পুজো করেছিলাম। আর এদিকে প্রসাদগুলো নিয়ে চলে এসেছিলাম দোকানে। ভালো করে দাও, কেন গো ভালো করে দাও। এই জরুরি কি লাগছে, কি লাগছে। রাতে সবাইকে প্রসাদ দেওয়া হয়নি, কিছু কিছু লোককে দেওয়া হয়েছিল, তাই বললাম প্রসাদগুলো তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি দোকানে নিয়ে গিয়ে সমস্ত প্রসাদগুলো বিতরণ করে দিয়েছিলাম। তারপরেই চলে এসেছিল এই মাসি আর এই মামা চলে এসেছিল আমাকে রং দিতে, বললো যে তুই এখনো ঘর থেকে বেরোসনি? আমি বললাম হ্যাঁ বেরোবো বলে তারপরে আমি রেডি হয়ে বেরোলাম। তারপরে হচ্ছে ওরা আমাকে রং মাখাচ্ছিল, আর এদিকে আমাদের গলি থেকেই আমরা শুরু করে দিয়েছিলাম রং খেলা। আর এখানে আমার যাকে বললাম চল বাইরে বেরিয়ে একটু তোকে আমরা রং দিই বলে আমরা সবাই মিলে, মাসি, আমরা, এইটা হচ্ছে আমার ভাসুর, মানে ওই জায়ের বর, মানে তোমরা দেখোনি কোনোদিন আগে হয়তো ভিডিওতে, এটা হচ্ছে আমার ভাসুর, আর এটা হচ্ছে আমার মানে আমার এই জায়ের মানে দিদি আর তার জামাইবাবু, মানে এরকম। যাই হোক, আমারও জামাইবাবু হলো। এটা হচ্ছে জয়দা, মানে জয়দা হচ্ছে আমাদের সব থেকে বন্ধু, মানে বন্ধুও বলতে পারো। হচ্ছে ভাসুর সম্পর্কে হয়তো কি হয়েছে, কিন্তু আমরা হচ্ছে দাদার মতো, মানে সবকিছুই আমাদের মধ্যে চলে বলে কি করলাম, ওইদিকে মেশো মানে জয়দার বাবাকে একটু রং লাগিয়ে দিলাম, তারপরে মাসি সবাইকে দিয়ে দিলাম, মাসি কাকি সবাইকে আমরা এক এক করে রং দিচ্ছিলাম।
আর এইদিকে হচ্ছে আমার এটা মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর। বললাম যে মামি কোথায়, বললো যে মামি ওদের বাড়ি বসে আছে দেখো, বলে এখানে সবাইকে আমি এক এক করে রং লাগিয়ে দিচ্ছিলাম। তারপর ওদেরকে রং দিয়ে তারপরে আমি বাইরে এসে দেখছিলাম যে আমার মুখটার কিরকম অবস্থা হয়েছিল। আমি বললাম কি মুখ ছিল, কি হয়ে গেছে। আর এদিকে আমার বোন বলছিল, আমার বোন এদিকে বলছিল যে শুভ কি খেতে ভালোবাসে, ও বলছিল। আমি বললাম কি খেতে রে, তো বলছে কি মুরগির পোত খেতে ভালোবাসে। তাই বলে ইয়ার্কি মারছিল খুব। আর এবার এদিকে হচ্ছে কি অয়ন্তিকাকে একটুখানি দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে। তারপরে চলে এসেছিলাম মাদের বাড়ি, ও আমাদের বাড়িতে এসেছিল, মানে শুভকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ঘোড়া আগে ঘোড়া, রংটা গুলবি তো, দাদাকে দিবি। এই বাবা রং চল, টান হয়ে গেছে টান টান, ব্যাস হয়েছে হয়েছে, আর না। এবার উপর উঁচু কর, হ্যাঁ উঁচু কর। এবার গিয়ে দাদাকে দে। আর অয়ন্তিকা মামার বাড়ি এসে মাত্র রং খেলা শুরু করে দিয়েছে। প্রথমেই ওর দাদাকে রং দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার বোনেরা দেখো ওই কি বেশ বলে, ওই ভাং ফাং কি একটা বলে বেশ, এরা এইদিকে বানাচ্ছিল। আর সত্যি করে বন্ধুরা এরা খেয়ে কি যে মাতাল, মানে মাতাল নয় অ্যাকচুয়ালি, মানে ভুল বকছিল, বেশি বেশি কথা বলছিল। আর আমি সত্যি করে বন্ধুরা একবার খেয়েছিলাম, মানে খেয়ে মানে তোমার দাদাভাইকে শুধু বলছিলাম আই লাভ ইউ, হ্যানা তেলা অনেক কিছু বলছিলাম। তাই সেই জন্য বলছিলাম তোরা যা করিস কর, আমি কিন্তু এইসব খাবো না। তা বলছে কি ঠিক আছে তোকে খেতে হবে না, তুই শুধু দেখতে থাক আর আমাদের ফোনে ভিডিওগুলো করে দিস। তাই বললাম ঠিক আছে বলে এইদিকে ভাই আর বোন আর এদিকে সবাই বন্ধু বান্ধব মিলে সবাই মিলে বানাচ্ছিল। আর এইদিকে একটা ঘটনা ঘটেছিল, দেখছিলে যে বাড়িতে আমি যখন ঢুকলাম মাদের বাড়িতে, এখানে তরকারি ফুটছিল। আর সেই সময় অয়ন্তিকা কি করেছে, ওই যে ফিচকিরির এটা দিয়ে যে টেনে যে রং মারে যে এটা দিয়ে, ও কি করেছে তেলে মানে ওটা দিয়ে টেনে ঝোল তুলে নিচ্ছিল, নিয়ে ওর দাদাকে মারতে যাচ্ছিল। আমি তখন বললাম এটা তুই কি করছিস। তারপরে দেখতে পেয়েছি ও ভয়েতে ঘাবড়ে গেছে। আমি বলছি মা এটা দিয়ে তরকারি ঝোল টোলে কেউ কখনো মারে না, তাহলে লোক তো পুড়ে যাবে। তারপরে ওকে একটু রং গুলে দিলাম, তারপরেই বাবাকে দিল। মানে ও এতটাই খেলতে এক্সাইটেড ছিল যে ও কোনটা রং কোনটা ঝোল ও কিছুই বুঝতে পারিনি। তারপরে এখানে তো যাই হোক ওটা হয়ে গেছিল। তারপরে এরা ভালো করে দুধ তারপরে ক্ষীর টির দিয়ে ভালো করে গামলার মধ্যে মাখিয়ে নিয়ে, মানে মাখিটাকে নিয়ে আমার বোন দেখো বসে বসে খেতে শুরু করে দিয়েছে। আমাকে বলছিল আয় খাবি, আমি বলছি না না তোরা খা বলে। আরো ভাইটাই আরো ছিল সবাই, এরা খাচ্ছিল। আরো সেই দিদা বানিয়েছিল আলাদা করে, সেগুলো এসে ঢেলে দিল বোনের গামলিতে, বললো নে তোরা এগুলো সব খা। তারপরে কি হচ্ছে আমার বোন এই খেটে শুরু হয়ে গেল তার আরম্ভ রং খেলা। হচ্ছে তোমার কি ওই রং নিয়ে ওর বন্ধু, প্রথমে আবির নিয়ে খেলা হচ্ছিল, ওই রং খেলাটা শুরু করলো। এই দেখো ওর বন্ধুকে আগে রং দিতে শুরু করে দিল জোর করে। তারপরে কি করলাম, ওখান থেকে এসে ওরা রং খেলছিল, আমি বললাম একটু ভাত খেয়ে নি, আমার খুবই খিদে পেয়েছিল কারণ সকাল থেকে খাওয়া হয়নি। তা মা মাংসর তরকারি করেছিল, আরো অনেক কিছু পটল ভাজা ভাজা করেছিল, ডাল করেছিল। তা আমি আর এদিকে তোমার দাদাভাইও খাচ্ছিল, অঙ্কিতাও ভেতরেও সবাই ঘরে ভেতরে খাচ্ছিল, আমরা বাইরে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে বাইরে এসেছিলাম রং খেলতে। এইগুলো সব আমার ভাই আর বোনদের এইসব কীর্তি। প্রথমে আমি নিয়ে কি সুন্দর খেলছিল, হলো না, ওদের রং নিয়েই খেলতে হবে। ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরায় সব গায়েব হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে। আমার হাতে রং নেবে না, মামি শাশুড়ির হাতে রং নেবে, কাকিদের হাতে রং নিচ্ছ দেখেছিস। আমি যত দোষ নাকি আমার, আমি এবার বলে দেবো, দেখ এবার আমি বলে দেবো।
এবার আমি বলে দেবো দেখ। এদিকে তোমার দাদা রং খেলেনি, ঘরের ভেতরে ছিল বলে আমার কাকি জানতে পেরেছে যে হচ্ছে জামাই ঘরে এসছে, ঘরে চুপ করে বসে আছে, দাঁড়া আমি গিয়ে রং দেবো বলে আমরা তো কেউ রং খেলিনি তোমার মানে তোমার দাদা ভাইয়ের সাথে। তো আমার কাকি শুনে এসে ঘর থেকে বের করেই আগে হচ্ছে তোমার রং দিয়ে দিল, আবির টাবির দিয়েছিল, বলছিল তুমিই বলে দিয়েছো। আমি না গো আমি কিছু বলিনি। তারপরে হচ্ছে মা ঘরে আসতেই বললো একটু মিষ্টি খেয়ে নে। মিষ্টি খাওয়া খাই করছিলাম, তার মধ্যে আমরা বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম, সেই সময় তোমার দাদা ভাইয়ের বন্ধুরা এসেছিল, মানে দাদা ভাইয়ের বন্ধু আর শুভ বাড়ি চলে গেছিল। তারপরে ও রেডি সেডি হয়ে তারপরে এলো বিকেল বেলার দিকে। আমরা সেই সময় বাইরে যাচ্ছিলাম আর বললো দাঁড়া তোরা বাড়ি পরে যাবি, আগে রং টং নিয়ে নে বলে ওই ফের আবির মাখামাখি শুরু হয়ে গেল। আর এখানে একটা হয়েছে দেখো, টুকটুকিকে ওর এর মধ্যে একটা বিহারি বন্ধু আছে, টুকটুকিকে জোর করে রং লাগিয়ে দেয়, তোমার সবুজ রং লাগিয়ে দেয়। রোজ স্নান হয়ে গেছিল আর ও রেগে গেছিল খুব। লম্বু নাটি দিয়ে একটা ড্রাম নে, বালতি নে, ওট ও মারছে বলে ও যে। আর আমার বোন দেখো লম্বা একটু নাটা, শুভ একটু লম্বা, ওই জন্য হাত পাচ্ছিল না, লাফি লাফি দিচ্ছিল। আর এদিকে আমার মা ছিল বলে সবাই মায়ের পায়ে একটু আবির ছুঁয়ে দিল, শুভও দিল মায়ের পায়ে। তারপরেই হচ্ছে টুকটুকির অবস্থা দেখো, টুকটুকির বদল লাগছে। ও যদি রাত্রিরেও আসতো এই রং দিত। রংটা দিয়েছে না, এই কিছুদিন আগে মহকুমা ইউপির লোকগুলো এরকম হয়, 50 টাকা দিয়ে হেগে দিব, রংটা দিয়ে পুরো উসুল করে নিয়ে যাবো। আর তোমার জামাইবাবুর এই বন্ধুটা খুব মানে যে এইসব কথাগুলো বললো ইউপির লোক, এইগুলো খুব হাসায়। মানে এটা হচ্ছে বিভাসদা আমাদের খুব মানে খুব এনজয় হয় ওরে থাকলে, তো মানে যে হাসবে না তাকে বাধ্য করে হাসাতে, মানে এমন এমন এক একটা কথা বলে। দেখো আর একটা কথা বলছে, হোলি আমাদের মুভমেন্ট, এই আমরা এখন পল্লিশ খাচ্ছি, খেয়ে এবার আমরা আবার বেরিয়ে করবো। এই বেরু বেরু যাবে, খেয়েছি ফটকা, কে কোথায় ফটকাবো কেউ কেউ। এদের এক না বলছে নিয়ে নে 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 নে। ও একটু ভয় পাচ্ছিল, আমার মাম্মা হচ্ছে তোমার আইসক্রিম দিচ্ছিল, কারণ আমি বারণ করেছিলাম, ঠান্ডা থেকে উঠেছে মানে জ্বর থেকে উঠেছিল তোমরা জানো দীঘা থেকে এসে, তাই ও ভয় পাচ্ছিল। আমি লাস্টে বললাম হ্যাঁ মা নাও, তারপরে ও নিয়েছিল আইসক্রিমটা। তারপরে আইসক্রিম খাবার পর শুভকে রং দেয়নি বলে টুকটি বললো আমাকে রং দিচ্ছ, আমি এবার তোমাকে রং দেবো। তোমার বন্ধুকে দেখো দেখো এরা ধরাধরি এই চলছে। চোর পুলিশ ধরাধরি ধরাধরি হচ্ছে। ডাকছে আমাদেরকে, ডাক। তারপর দেখো ওই যে রং দিয়েছে তাকে টুকটুকি হরদম রং মাখাচ্ছে, যে আমাকে হচ্ছে মাখিছে। আর শুভ এসে দেখো এখানে সে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল, ও কোল্ড ড্রিঙ্কস এটা ঢেলে দিচ্ছিল। তো এইদিকে টুকটুকি ওকে রং দিয়েছে, ও শুভ রাগ হয়ে গেছে যে রং কেন দেবে। তারপরে আমরা বললাম ঠিক আছে যাওয়ার হয়ে গেছে, হয়েছে সবাই তো রং মেখেছে তাতে কি হয়েছে বলে সবাই মিলে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। ওরা বলছিল যে আর একটা বন্ধুদের বাড়ি ছিল, মানে ওর বন্ধু শ্বশুর বাড়ি ছিল আমাদের বাড়ির ওই দিকটায়, তাই ওরাও গাড়ি নিয়ে আসছিল আর আমরাও বেরিয়েছিলাম। আর এদিকে তোমার দাদাভাই সারাদিন আমাকে রং দেয়নি, এবার বলছে এ নাও একটু এদিকে এসো বলে সুজিতের কাছে ফোনটা ধরিয়ে দিয়ে আর আমাকে ওর রং নিয়ে আমাকে মাখাচ্ছিল। আর এই মাখাতে মাখাতে ভিডিওটা এখানে আমি শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা, আশা করছি ভালো লাগলো। টাটা।